আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রিয় ঝরঝরে সাদা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর যেভাবে খিচুড়ি রান্না করা হয় তার থেকে একটু ভিন্নভাবে আমি এই খিচুড়িটা রান্না করি। খিচুড়ি, বিরিয়ানি অথবা পোলাও রান্না করলে ঝরঝরে হয় না, নতুনদের জন্য এটা একটা কমন সমস্যা। আজকের ভিডিওতে ঝরঝরে খিচুড়ি রান্না করার টিপস শেয়ার করেছি। আশা করছি এটা নতুনদের কাজে আসবে। এই খিচুড়িটা নারকেল চিংড়ির সাথে পরিবেশন করেছিলাম। নারকেল চিংড়ির একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়াই আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝরঝরে সাদা খিচুড়ি রান্না করেছি। এর জন্য এখানে 3 কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর 1/3 কাপের মতো নিয়েছি মসুর ডাল। চাইলে আপনারা ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চুলা একটা হাঁড়িতে 1 টুকরা দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এর মাঝে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মাঝে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিতে হবে 2 টেবিল চামচের মতো। সব কিছুকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কালারটা লালচে হতে শুরু করবে। পেঁয়াজ আর রসুনের কালারটা যখন লালচে হতে শুরু করেছে তখন এর মাঝে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা মসুর ডাল আর চাল দিয়ে দিচ্ছি। চাল ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খিচুড়িটা ঝরঝরে হওয়ার জন্য ভেজে নেওয়া অনেক বেশি জরুরি। চাল ডালটা যখন হাঁড়ির গা ছেড়ে আসতে শুরু করবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলো এখন চাল ডালের মাঝে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে হাঁড়ি নির্বাচনে আমি একটা ভুল করেছিলাম। খিচুড়ি, বিরিয়ানি অথবা পোলাও রান্না করার সময় সব উপকরণগুলো দেওয়ার পরে যেন উপরের দিকে অর্ধেকেরও বেশি জায়গা ফাঁকা থাকে এরকম হাঁড়ি নির্বাচন করতে হবে। এবার আমি বড় একটা হাঁড়িতে সব কিছুকে ট্রান্সফার করে নিয়েছি। আবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এদিকে অন্য একটা চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। সব কিছু মিলে আমার 4.5 কাপের মতো হয়েছে। এবার এর মাঝে 8.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এখানে কিছু কাঁচা পাকা মরিচ কুচি করে নিয়েছি। এই মরিচগুলো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। খিচুড়ির মাঝে ঝালটা এই মরিচ থেকে আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই আছে। পানিটা যখন শুকিয়ে যাবে ঢাকনাটা তুলে নিচ্ছি। কাঠের নাড়ানির সাহায্যে একটু উল্টে দিচ্ছি। খিচুড়ি রান্না করার সময় ট্রাই করবেন কাঠের নাড়ানি ব্যবহার করতে, এতে করে খিচুড়ির চালগুলো ভেঙে যায় না। আমাদের সবার বাসায় মোটামুটি আজকাল কাচের ঢাকনাওয়ালা হাঁড়ি থাকে। এ ধরনের কোনো কিছু রান্না করতে গেলে ট্রাই করবেন কাচের ঢাকনাওয়ালা হাঁড়িটা ব্যবহার করতে, এতে করে বাহির থেকে বোঝা যাবে পানিটা শুকিয়ে এলো কিনা আর খিচুড়ির কী অবস্থা। চুলার আঁচটা একদম লো করে দিয়ে খিচুড়িটা 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। যদি কখনো মনে হয় এর মাঝে পানির প্রয়োজন আছে, কখনোই এর মাঝে ঠান্ডা পানি ঢেলে দেওয়া যাবে না। কাঠির সাহায্যে এভাবে একটু মাঝখান থেকে সরিয়ে এর মাঝে সামান্য পরিমাণে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে খিচুড়িটা আর ঝরঝরে হবে না। 2-3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওতে একটু খেয়াল করে বুঝতে পারবেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এটা খেতে কেমন হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এবার এর উপরে কাঁচা পাকা মরিচগুলো ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেটা সবার প্রথমে চলে যাবে আপনার মোবাইলে। আমার চ্যানেলের বাকি সব মজার মজার ভিডিওগুলো দেখার জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।